আরে মুক্তিযুদ্ধ করলাম আমরা, যারা মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না তারা আমাদেরকে চেতনা শেখাতে আসে। এই 5 তারিখেও তো আমরা জেলে ছিলাম। আর বাংলাদেশের মানুষ যা চায় আমরাও সেটা চেয়েছি বলেই তো আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। যে আমরা যে লড়াইয়ের একটা অংশ বিজয়ী হয়েছি সেই জন্য আমরা শুকর আদায় করছি, কিন্তু আর একটা অংশ আমরা অর্জন করতে চাই। বাংলাদেশের মানুষ বহু বছর ধরে নিজেরা ভোট দিয়ে নিজের সরকার কায়েম করতে পারছে না। এই অধিকার কায়েমের জন্য যে লড়াই, সে লড়াইকে নানাভাবে বিভ্রান্ত এবং বিক্ষিপ্ত করার চেষ্টা চলছে। যার যার মতো করে মানুষের আকাঙ্ক্ষা এই, মানুষের আকাঙ্ক্ষা সেই, এই বলার কোনো অর্থ হয় না। মহান মুক্তিযুদ্ধেও দেখেছি আমরা যারা যুদ্ধ করেছি আমাদেরকে শেখাতে আসা হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল এটা। আরে মুক্তিযুদ্ধ করলাম আমরা, যারা মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না তারা আমাদেরকে চেতনা শেখাতে আসে। যারা বছরের পর বছর ধরে আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, নানাভাবে নিগৃহীত হয়েছি, এই 5 তারিখেও তো আমরা জেলে ছিলাম। আমাদেরকে শেখানোর চেষ্টা করা ভুল যে বাংলাদেশের মানুষ কি চায়। আর বাংলাদেশের মানুষ যা চায় আমরাও সেটা চেয়েছি বলেই তো আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। বাংলাদেশের মানুষ যা চায় আমরা সেটা চেয়েছি বলেই তো আমাদের নেতা কর্মীদেরকে এত অত্যাচার করা হয়েছে। আর মানুষ যা চায় সেটা তারা রাজনৈতিক ক্ষেত্রে বাস্তবায়ন করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। আমরা জানি যে এই সরকার প্রত্যেক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই, আইন কানুনের ত্রুটি আছে, এগুলো সংশোধন করা দরকার, এই ত্রুটিগুলি দূর করা দরকার যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। আর সেই নির্বাচনে জনগণের প্রতিনিধি হয়ে যারা দায়িত্বে আসবেন তারাই সবার চেয়ে ভালো বুঝবেন যে জনগণ কি চায়। যে ঐক্যটা পরিপূর্ণতা লাভ করলো 2024 সালের জুলাই আগস্ট মাসে, এই ঐক্যটাকে টিকিয়ে রাখতে হবে। এই ঐক্যকে কোনোভাবে যদি বিঘ্নিত করা হয় তাহলে সেই সুযোগ নেবে পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিবাদ, যাদের হাত থেকে আমরা মুক্ত হয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়েছি। তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। যে সরকার এখন ক্ষমতায় আসীন তারা জোর করে বসে নাই, আমরাই তাদেরকে বসিয়েছি, তাদেরকেও সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা দেখছি যে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে নানাভাবে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে, নানাভাবে নিজের মত সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং এর ফলে আমাদের মধ্যে এক ধরনের বিঘ্ন, এক ধরনের দুর্বলতা, এক ধরনের অনৈক্যর সৃষ্টি হচ্ছে। আমি এই পবিত্র ইফতারের আগে এই ভালো সময়ে সবার কাছে অনুরোধ করব যে আসুন আমরা আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা নানাভাবে নিগৃহীত হয়েছে স্বাধীনতা যুদ্ধে, 90-এর গণ অভ্যুত্থানে, 69-এর গণ অভ্যুত্থানে এবং এই 2024-25-24-এর, তাদের সবার স্মৃতিকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ থাকি।